আরে ওই What happened? জলের বোতলটা হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গেল, পুরো জল স্পিল হয়ে গেছে, কোনো জল নেই। এবার কি হবে? আমি গিয়ে জল নিয়ে আসি। কিচেনটা কোন দিকে বলবো? এই তো বেরিয়ে রাইট সাইডে যাবে, সিঁড়ি পড়বে, ওটা দিয়ে স্ট্রেট নিচে নেমে গেলেই উল্টো দিকে কিচেনটা। আচ্ছা বেশ, তুমি এক কাজ করো, তুমি ঘুমো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ? Are you sure? Yeah, of course. Okay, don't be late. Okay? Yeah. কতদিন পর তোমার গান শুনলাম, কতদিন পর। দেখো আমি সেদিন তোমাকে ওইভাবে ছেড়ে যেতে চাইনি, কিন্তু তুমি তো জানো তখন আমি স্ট্রাগল করছিলাম, আমার নিজের কোনো ঠিক ঠিকানা ছিল না। সেই অবস্থায় আমি তোমার দায়িত্ব কি করে নিতাম বলো? কিন্তু আজ আমি ইন্ডাস্ট্রিতে একজন এস্টাবলিশ মিউজিক ডিরেক্টর, আমার কাছে নিজের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, সবকিছু আছে। বাহ, উন্নতি করেছো জেনে আমার ভালো লাগলো। কিন্তু নেক্সট টাইম এইভাবে আমার সাথে আর কথা বলতে এসো না। মানে আমি এই বাড়ির বউ, ওমকার ঘোষের ওয়াইফ, এই কথাটা তোমার মাথায় রাখা উচিত। মাথায় আছে, আর সেই কারণেই এই কথাটা আমার বুকে কাঁটার মতো ফুটে যাচ্ছে। সেই দিন যদি আমি এই ভুলটা না করতাম তাহলে আজ তোমাকে এই বাড়ির বউ হয়ে থাকতে হতো না। দেখো শ্রাবণ, দেখো মানুষ মাত্রই তো ভুল হয়। আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমরা কি আবার এক হতে পারি না? ক্ষমা তোমাকে? সেটা আমি অনেকদিন আগেই করে দিয়েছি অভি। আর তুমি ভুলে যেও না, তুমি আমার অতীত। আমি অতীতটাকে বুকে আঁকড়ে ধরে থাকতে চাই না। সব কি ভুলতে পেরেছো শ্রাবণ? পেরেছো কি? হ্যাঁ পেরেছি, কিন্তু তোমার চোখ তা বলছে না শ্রাবণ। তোমার চোখ বলছে তুমি আমাদের ফেলে আসার দিনগুলোকে বলতে পারোনি। আজও থাক, তুমি জোর করে অতীতটাকে আমার সামনে আনার চেষ্টা করো না। প্লিজ প্লিজ শ্রাবণ, দেখো আমি নিজের ভুলটা শুধরে নিতে চাই। আমি তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, অনেক দূরে। শ্রাবণকে বিশ্বাস করাতেই হবে যে আমি ওকে এখনো ভালোবাসি। কি শ্রাবণ এখনো ঘরে ঢুকিনি? এখন ওই লোকটার ঘরে আছে। একে বারণ করলেও একটা কথা শোনে না। বারবার ওই লোকটার ঘরে যাওয়ার কি দরকার আছে? একটা অ্যাটাক করে বসবে, তখন বুঝবে। তারপর আরেকটা বিপদ ঘটাবে। প্লিজ।
বৌদিভাইয়ের সঙ্গে কি করছো? এত রাতে তুমি এখানে কি করছো? আমিও সেটাই জানতে চাইছি, তোমরা দুজন এখানে দাঁড়িয়ে করছোটা কি? অ্যাকচুয়ালি আমি কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। এইখান থেকে পাস করছিলাম, দেখলাম বৌদিভাই যাচ্ছিল, তাই ভাবলাম জিজ্ঞেস করে নি সিঁড়িটা কোন দিকে। হোয়াট ননসেন্স! তুমি ওকে কেন জিজ্ঞেস করতে গেছো? আর তাছাড়া আমি তো তোমাকে ডিরেকশন দিয়েই দিয়েছিলাম। ঠিক আছে, তুমি যদি ভুলে গিয়েও থাকো, তুমি তো আবার আমাকেই জিজ্ঞেস করবে। তোমার কি মনে হচ্ছে বি, এই বাড়িটা বৌদিভাই আমার থেকে বেটার চেনে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বৌদিভাইকে সামনে পেলাম, তাই আর তোমাকে জিজ্ঞেস করলাম। স্টপ ইট প্লিজ। চলো এখান থেকে, চলো। তোমাকে কেউ পানিশমেন্ট দিয়েছে নাকি? না, এভাবে দাঁড়িয়ে আছো, বাকি রাত থেকে এখানেই দাঁড়িয়ে থাকবে? ওল্ড ম্যান দেখলে হবে তোমাকে আমি ঘর থেকে বার করে দিয়েছি। আজকে রোহিণী যেটা করলো, মানে আমাকে আর ওল্ডম্যানকে যেভাবে ইনসাল্ট করলো, তোমার কি মনে হয় ও ঠিক করেছে? হঠাৎ আমার ওপিনিয়ন জানতে চাইছেন কেন? এটা তো আপনাদের বাড়ির বিষয়। তা নিয়ে আমি কি মনে করি কি না করি সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। দ্যাটস নট মাই পয়েন্ট শ্রাবণ। আমি বলতে চাইছি যে রোহিণী ওল্ডম্যানের সাথে যে মিসবিহেভটা করেছে সেটা দেখার পরেও তুমি চুপ ছিলে, বরং সবার সাথে দাঁড়িয়ে ওখানে গল্প করছিলে। কেন? আমি কোনো গল্প করিনি। তুমি তো অ্যাটলিস্ট এটুকু বলতে পারতে যে রোহিণী আর বীর একসাথে থাকাটা উচিত নয়, তুমি তো আমাকে সাপোর্ট করতে পারতে। না, এটা ভেবে বসো না যে আমি তোমার সাপোর্ট চাইছি। আমি আমার পয়েন্টটাকে সাপোর্ট করার কথা বলছি। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? শ্রাবণ, আমি কাল থেকেই দেখছি তুমি কিরকম একটা অন্যমনস্ক হয়ে আছো। দেরি নিয়ে কোনো প্রবলেম হয়েছে? আমি বারবার তোমাকে বারণ করেছি এত দায়িত্ব তোমাকে নিতে হবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। উল্টে একটার পর একটা দায়িত্ব নিয়েই চলেছো, আর সাথে আমার প্রবলেমটাও বাড়িয়েই চলেছো। আপনাকে কি করে বলি সবটা? যে মানুষটা আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে, তাও আবার আপনার বোনের হাত ধরে। একদিন আমি ওই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, ওকে আচমকা এইভাবে আমার সামনে দেখে সত্যি কিছুক্ষণের জন্য আমার জীবনটা থমকে গিয়েছিল। আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি শ্রাবণ, তুমি অদ্ভুত বিহেভ করছো। তোমার কি বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে? আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমাকে নিয়ে অত ভাবতে হবে না আপনাকে। তোমার প্রবলেমগুলো কে সলভ করেছে? আপনি কি ভাবছেন কন্ট্রাক্টের এই 6 মাসের মধ্যে আপনি আমার লাইফের সব প্রবলেম সলভ করে দেবেন? হ্যাঁ, কিছু প্রবলেমে আমি পড়েছি যার জন্য আমাকে আপনার কাছ থেকে হেল্প নিতে হয়েছে। তাই বলে আমি অতটাও বেচারা বা অসহায় টাইপের নই যে কথায় কথায় আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে নাকে কান্না কাঁদবো। যান, ঘুমিয়ে পড়ুন।